এসকেভি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি এবং মাদ্রাসা বিষয় পরীক্ষার প্রিপারেশনের জন্য বাংলা বিষয় থেকে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে। তার পাশাপাশি বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব মক টেস্ট নম্বর 62। আর এই মক টেস্টের সিলেবাস দুদিন আগে দেওয়া হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই দেখেছো। আর যারা দেখোনি তারা থাম্বনেল থেকে দেখে নিতে পারো। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, সমরাঙ্গম সূত্রম এই পুঁথিটি কে পড়েছিল? প্রফেসর শঙ্কু, ডক্টর শেরিং, লুবিন, নরবার্ট বুশ। এখানে সঠিক অ্যান্সার হবে সি, লুবিন, অটো লুবিন। 2 নম্বর প্রশ্ন, নীল ঘরের নটি উপন্যাসটির প্রকাশকাল নির্ণয় করো। 1960, 1962, 1964, 1966। এখানে সঠিক অ্যান্সার হবে ডি, 1966। 3 নম্বর প্রশ্ন, সদ্য কিনে আনা ড্যাশ পুরাণখানাও সর্বনাশা দ্বারকা ভাসিয়ে নিল। শূন্যস্থান পূরণ করতে বলছে। পদ্মা পুরাণ, মার্কেন্ডীয় পুরাণ, কালিকা পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ। সঠিক অ্যান্সার হবে ডি, ব্রহ্মবৈবর্ত পুরাণ। তাহলে দেখো লাইনটি এরকম দাঁড়াচ্ছে, সদ্য কিনে আনা ব্রহ্মবৈবর্ত পুরাণখানাও সর্বনাশা দ্বারকা ভাসিয়ে নিল। 4 নম্বর প্রশ্ন, গারদ শব্দটিতে কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তন ঘটেছে? স্বরলোপ, স্বরভুক্তি, অভিশ্রুতি, অপিনিহিতি। এখানে সঠিক অ্যান্সার হবে বি, স্বরভুক্তি। 5 নম্বর প্রশ্ন, আদরিণী গল্পটির রচয়িতা কে? প্রভাত কুমার বন্দ্যোপাধ্যায়, প্রভাত কুমার চট্টোপাধ্যায়, প্রভাত কুমার মুখোপাধ্যায়, প্রভাত কুমার চক্রবর্তী। এখানে সঠিক অ্যান্সার হবে সি, প্রভাত কুমার মুখোপাধ্যায়। 6 নম্বর প্রশ্ন, খেমটা আনা হয়েছিল কোথায় থেকে? বেনারস, কলকাতা, দিল্লি, বোম্বে। সঠিক অ্যান্সার হবে বি, কলকাতা। 7 নম্বর প্রশ্ন, ছোট দা শব্দটিতে কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তন ঘটেছে? বর্ণবিকার, ধ্বনি বিপর্যয়, সমাক্ষর লোপ, বর্ণদ্বিত্ব। সঠিক অ্যান্সার হবে সি, সমাক্ষর লোপ। ছোট দাদা থেকে ছোট দা হয়েছে, এই জন্য এটা কি হয়েছে? সমাক্ষর লোপের উদাহরণ হয়েছে। 8 নম্বর প্রশ্ন, হাই বুদ্ধিহীন মানব হৃদয় ভ্রান্তি কিছুতেই ঘোচে না উদ্ধৃতিটি কোন রচনার অন্তর্গত? সাজ ভেসে গেছে, আদরিণী, পোস্টমাস্টার, ডক্টর শেরিংয়ের স্মরণ শক্তি। সঠিক অ্যান্সার হবে সি, পোস্টমাস্টার। আর এই গল্পটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 9 নম্বর প্রশ্ন, আয়াপ্পা পানিকর কেরালা সাহিত্য একাডেমি থেকে কৃতিকল পুরস্কার পান কত খ্রিস্টাব্দে? 1975, 2004, 2005, 2006। সঠিক অ্যান্সার হবে এ, 1975 খ্রিস্টাব্দে। 10 নম্বর প্রশ্ন, কনি যখন মাদ্রাজে গিয়েছিল তখন কনির হাতে কত টাকা ছিল? 12 টাকা, 15 টাকা, 20 টাকা, 25 টাকা। সঠিক অ্যান্সার হবে বি, 15 টাকা। 11 নম্বর প্রশ্ন, কার কড়া সরে ওরা চুপ করে গেছিল? ক্ষিতীশ, প্রণবেন্দু বিশ্বাস, প্রণতি ভাদুরী, হরিচরণ। সঠিক অ্যান্সার হবে সি, প্রণতি ভাদুরী। এখানে ভাদুরী ডয়বিনডয় রশ্মি হবে। 12 নম্বর প্রশ্ন, সুতীর্থ উপন্যাসটির রচয়িতা কে? জীবনানন্দ দাশ, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রভাত কুমার মুখোপাধ্যায়, সৈয়দ মুস্তফা সিরাজ। সঠিক অ্যান্সার হবে এ, জীবনানন্দ দাশ। 13 নম্বর প্রশ্ন, রূপসী বাংলা কাব্যগ্রন্থে মোট কবিতার সংখ্যা কত? 60টি, 65টি, 70টি, 73টি। এখানে সঠিক অ্যান্সার হবে ডি, 73টি। 14 নম্বর প্রশ্ন, ফাউস্ট রচনাটির প্রকাশকাল নির্ণয় করো। 1800 খ্রিস্টাব্দে, 1805 খ্রিস্টাব্দে, 1807 খ্রিস্টাব্দে, 1810 খ্রিস্টাব্দে। সঠিক অ্যান্সার হবে সি, 1807 খ্রিস্টাব্দে। 15 নম্বর প্রশ্ন, ডাইহোরেন এর বাংলা অনুবাদের নাম কি? ডাকাতের দল, প্রহরপুঞ্জ, ঝড়ঝাপটার যুগ, সরস্বতীর বরপুত্র। এখানে সঠিক অ্যান্সার হবে বি, প্রহরপুঞ্জ। 16 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থটির নাম কি?
খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। বনফুল, কবি কাহিনী, সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত। সঠিক অ্যান্সার হবে বি, কবি কাহিনী। 17 নম্বর প্রশ্ন, বনফুল কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? জ্ঞানাঙ্কুর, ভারতী পত্রিকায়, বঙ্গশ্রী পত্রিকায় না বিচিত্রা পত্রিকায়? এখানে সঠিক অ্যান্সার হবে এ, জ্ঞানাঙ্কুর পত্রিকায়। 18 নম্বর প্রশ্ন, ম্যাজিস্ট্রেট ব্ল্যাকওয়েল সাহেবের কুকুরের রং কী ছিল? বাদামি, সাদা, কালো, সাদা ও কালো। এখানে সঠিক অ্যান্সার হবে বি, সাদা। 19 নম্বর প্রশ্ন, ডুবা শব্দটিতে কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তন ঘটেছে? স্বরভক্তি, স্বরসঙ্গতি, অভিশ্রুতি না অপিনিহিতি? সঠিক অ্যান্সার হবে বি, স্বরসঙ্গতি। 20 নম্বর প্রশ্ন, পঞ্জি শব্দটিতে কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তন ঘটেছে? অভিশ্রুতি, নাসিক্যী ভবন, ধ্বনি বিপর্যয়, বর্ণবিকার। সঠিক অ্যান্সার হবে বি, নাসিক্যী ভবন। 21 নম্বর প্রশ্ন, মানসিক কাব্যগ্রন্থটির প্রকাশকাল নির্ণয় করো। 1870, 1880, 1890, 1892। এখানে সঠিক অ্যান্সার হবে সি, 1890। 22 নম্বর প্রশ্ন, নিম্নের কোন কাব্যটি কবির মৃত্যুর পর প্রকাশিত হয়? জন্মদিনে, নবজাতক, শ্যামলী, শেষ লেখা। সঠিক অ্যান্সার হবে ডি, শেষ লেখা। 23 নম্বর প্রশ্ন, গীতিমাল্য গ্রন্থটিতে মোট গানের সংখ্যা রয়েছে কটি? 110টি, 111টি, 112টি, 113টি। সঠিক অ্যান্সার হবে বি, 111টি। 24 নম্বর প্রশ্ন, সাজ ভেসে গেছে গল্পটির কাহিনী ছিল কোন মাসের? কার্তিক মাসের, অগ্রহায়ণ মাসের, আষাঢ় মাসের, শ্রাবণ মাসের? সঠিক অ্যান্সার হবে এ, কার্তিক মাসের। 25 নম্বর প্রশ্ন, ঘরে দুরুজন ননদী ভীষণ। এই শব্দটিতে কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তন ঘটেছে? দুরুজন শব্দটি। স্বরভক্তি, স্বরসঙ্গতি, অভিশ্রুতি, অপিনিহিতি। সঠিক অ্যান্সার হবে এ, স্বরভক্তি। 26 নম্বর প্রশ্ন, তুমি হও গহীন গাং, আমি ডুবা মরি। ডুবা এই শব্দটি ডুব্বা হবে, ডয়রস্যু বয়জফলা আকার, ডুব্বা মরি। এই শব্দটিতে কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তন ঘটেছে সেটা জানতে চেয়েছে। অভিশ্রুতি, স্বরভক্তি, অপিনিহিতি, স্বরসঙ্গতি। সঠিক অ্যান্সার হবে সি, অপিনিহিতি। 27 নম্বর প্রশ্ন, ডক্টর শেরিংয়ের পরিচারিকার নাম কি ছিল? মারিয়া, হারিয়া, ক্লারা, উইলি। সঠিক অ্যান্সার হবে এ, মারিয়া। 28 নম্বর প্রশ্ন, হ্রদ এই শব্দটিতে কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তন ঘটেছে? বর্ণবিকার, ধ্বনি বিপর্যয়, অপিনিহিতি, স্বরসঙ্গতি। সঠিক অ্যান্সার হবে বি, ধ্বনি বিপর্যয়। 29 নম্বর প্রশ্ন, ময়লাবাসের বয়স কত? 40-এর উপরে, 42-এর মধ্যে, 45-এর উপরে, 45 বছর। এখানে সঠিক অ্যান্সার হবে বি, 42-এর মধ্যে। 30 নম্বর প্রশ্ন, বেহালা বাদক কে ছিলেন নিম্নের? নারায়ণ বাবু, নগেন বাগদি, চারু মাস্টার, আকাশ আলী। সঠিক অ্যান্সার হবে সি, চারু মাস্টার। 31 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবদ্দশায় প্রকাশিত শেষ কাব্যের নাম কি? শেষ লেখা, নবজাতক, প্রান্তিক, জন্মদিনে। সঠিক অ্যান্সার হবে ডি, জন্মদিনে। 32 নম্বর প্রশ্ন, পূরবী কাব্যের প্রকাশকাল নির্ণয় করো। 1920, 1922, 1924, 1925। সঠিক অ্যান্সার হবে ডি, 1925। 33 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি অন্তস্থ অশ্রুতির উদাহরণ হয়েছে? লাঠিয়াল, রাত, কন্যা, এসে। সঠিক অ্যান্সার হবে এ, লাঠিয়াল। 34 নম্বর প্রশ্ন, আকাশের 7টি তারা কবিতায় নিম্নের কোন মাছের কথা উল্লেখ রয়েছে? চাঁদা, মৃগেল, রুই, কাতলা। সঠিক অ্যান্সার হবে এ, চাঁদা। তবে চাঁদা আবার সরপুটির কথাও কিন্তু রয়েছে। যদি বলা থাকতো যে কোন কোন মাছের কথা, তাহলে চাঁদা সরপুটি দুটোই হতো। 35 নম্বর প্রশ্ন, আকাশের 7টি তারা কবিতায় নিম্নের কোন গাছের উল্লেখ নেই? কাঁঠাল, হিজল, আম, জাম। এখানে সঠিক অ্যান্সার হবে সি, আম। 36 নম্বর প্রশ্ন,
রূপসী বাংলা কাব্যগ্রন্থটির প্রকাশকাল নির্ণয় করো। 1950, 1955, 1957, 1958। সঠিক অ্যান্সার হবে সি, 1957। 37 নম্বর প্রশ্ন, ঘষিয়া মাজিয়া বাপু করাছো উজ্জ্বল। করাছো এখানে হবে ক বৈষ্ণরয় জফলা আকার ছ, করাছো উজ্জ্বল। কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তন ঘটেছে এই করাছো শব্দটিতে? স্বরভক্তি, স্বরসঙ্গতি, অপিনিহিতি, অভিশ্রুতি। সঠিক অ্যান্সার হবে সি, অপিনিহিতি। 38 নম্বর প্রশ্ন, প্রফেসর শঙ্কুর দেখা গেছে ঝুলন্ত মৃতদেহ কত মিনিটের মধ্যে নিচে নামানো হয়েছিল? 5 মিনিট, 10 মিনিট, 12 মিনিট, 30 মিনিট। সঠিক অ্যান্সার হবে এ, 5 মিনিট। 39 নম্বর প্রশ্ন, বিদ্যুতের তারের নিচে ফলকে লেখা আছে সাবধান বাণী 11,000 ভোল্ট। এই উদ্ধৃতিটি কোন রচনার অন্তর্গত? কোনি উপন্যাসের, সাজ ভেসে গেছে গল্পের, আদরণী গল্পের, পোস্টমাস্টার গল্পের। এখানে সঠিক অ্যান্সার হবে বি, সাজ ভেসে গেছে গল্পের। 40 নম্বর প্রশ্ন, হাজিরা শব্দটিতে কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তন ঘটেছে? স্বরাগম, ব্যঞ্জনাগম, ধ্বনিলোপ, সমীভবন। সঠিক অ্যান্সার হবে এ, স্বরাগম। 41 নম্বর প্রশ্ন, পোস্টমাস্টার রতনকে কত পর্যন্ত বর্ণ শিখিয়েছিলেন? স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ, যুক্ত অক্ষর। সঠিক অ্যান্সার হবে ডি, যুক্ত অক্ষর পর্যন্ত। 42 নম্বর প্রশ্ন, বাবার বন্ধু মিস্টার সারঙ্গপাণির বাড়িতে আমি যাচ্ছি কথাটি হিয়া কাকে বলেছিল? কোনিকে, প্রণতি ভাদুরীকে, অমিয়াকে, বেলাকে। এখানে সঠিক অ্যান্সার হবে এ, কোনিকে বলেছিল এই কথাটি, হিয়া। 43 নম্বর প্রশ্ন, উইলি পিয়ারসনকে উৎসর্গ করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যটি? গীতাঞ্জলি কাব্য, গীতিমাল্য কাব্য, বলাকা কাব্য, পলাতকা কাব্য। সঠিক অ্যান্সার হবে সি, বলাকা কাব্য। 44 নম্বর প্রশ্ন, রাজন থেকে রাজা কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তন ঘটেছে? ক্ষতিপূরণ দীর্ঘিভবন, বর্ণদিত্য, ঘোষী ভবন, ধ্বনি বিপর্যয়। এখানে সঠিক অ্যান্সার হবে এ, ক্ষতিপূরণ দীর্ঘিভবন। 45 নম্বর প্রশ্ন, মহুয়া কাব্যটির প্রকাশকাল নির্ণয় করো। 1915, 1927, 1929, 1930। সঠিক অ্যান্সার হবে সি, 1929। 46 নম্বর প্রশ্ন, মৈলবাসকে পিতা ঠাকুর বলে সম্বোধন করেছেন কে? আকাশ আলী, নারায়ণবাবু, অমূল্য, মতি চৌকিদার। সঠিক অ্যান্সার হবে এ, আকাশ আলী। 47 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যকে গতিবাদের কাব্য বলা হয়? বলাকা, পলাতকা, বীথিকা, পুনশ্চ। সঠিক অ্যান্সার হবে এ, বলাকা। 48 নম্বর প্রশ্ন, আদলা শব্দটিতে কোন ধ্বনি পরিবর্তন ঘটেছে, মানে কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তন ঘটেছে সেটা জানতে চেয়েছে। বর্ণবিকার, বর্ণদিত্য, ধ্বনি বিপর্যয়, বর্ণাগম। সঠিক অ্যান্সার হবে এ, বর্ণবিকার। 49 নম্বর প্রশ্ন, বামুনহাটের মেলা হয় কবে? পৌষ সংক্রান্তিতে, চৈত্র সংক্রান্তিতে, ফাল্গুন সংক্রান্তিতে, মাঘ মাসের সংক্রান্তিতে। সঠিক অ্যান্সার হবে বি, চৈত্র সংক্রান্তিতে। 50 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, জীবনানন্দ দাশের আত্মপ্রকাশ ঘটে কোন পত্রিকায় লেখার মাধ্যমে? ভারতী পত্রিকা, বঙ্গদর্শন পত্রিকা, ব্রহ্মবাদী পত্রিকা, বিচিত্রা পত্রিকা। সঠিক অ্যান্সার হবে সি, ব্রহ্মবাদী পত্রিকায় বর্ষা আবাহন কবিতা রচনার মধ্য দিয়ে জীবনানন্দ দাশের আত্মপ্রকাশ ঘটেছিল। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা 50-এ কত পেলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।